জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর পদার্পণ করেছে 516 বছরে। দশমীর দিনে রাজবাড়ি প্রাঙ্গণে উপচে পড়ল জনজোয়ার। স্থানীয় এলাকা বাসিন্দা থেকে শহরের বিভিন্ন এলাকার এবং শহর সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান দেবী দুর্গার নিরঞ্জন দেখতে। বৃহস্পতিবার পুজো হয়। রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, বৈদিক নিয়ম মেনে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রাজবাড়ির পুজো পরিচালিত হয়। এদিন ভোগে ছিল এক অনন্য আয়োজন। ফল মূল দই খই ছাড়াও পরিবেশিত হয় পান্তা ভাত, পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, শাপলা, নানা রকম তরকারি, চাটনি ও মিষ্টি। ভোগ শেষে রাজবাড়ি চত্বরে শুরু হয় সিঁদুর খেলা। লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠেন সকল বয়সের নারী পুরুষ। দুপুরের পর থেকেই পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা ভিড় জমাতে থাকেন রাজবাড়ি প্রাঙ্গণে। রাজবাড়ি দুর্গাপুজোর বিশেষত্ব হলো দেবী দুর্গার সঙ্গে অন্যান্য প্রতিমারও নিরঞ্জন হয় রাজবাড়ির ঐতিহ্যবাহী পুকুরে। তাই বিসর্জনকে কেন্দ্র করে রাজবাড়ি জুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। এবারও তার ব্যতিক্রম হলো না। চারদিক জুড়ে ঢাকের আর ভক্তি আবেগে ভরে ওঠে বৈকুণ্ঠপুর রাজবাড়ির আঙিনা। আমরা জলপাইগুড়ি রাজবাড়ির পক্ষ থেকে আজকে আমাদের সকালেই মায়ের পুজো হয়েছে। প্রথমে আমরা ফলমূল এবং দই খই দিয়ে মাকে নিবেদন করা হয়েছে। পরবর্তীতে আমাদের পান্তা ভাত, কচু শাক, শাপলা, ইলিশ মাছের ভাজা এবং পুঁটি মাছ দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। তারপরেই আমাদের দর্প নিরঞ্জন হয়েছে গামলার মধ্যে। তারপরে ঘট শোভাযাত্রা করে রাজবাড়ির পুরনো নিশান থেকে আরম্ভ করে গদা তরোয়াল নিয়ে রাজবাড়ির ঘাটেই আমাদের ঘট নিরঞ্জন হয়েছে। তারপরে শোভাযাত্রা করে মাকে নিরঞ্জন দেওয়া হয়েছে। আজকে জলপাইগুড়ি সমস্ত দর্শনার্থী এবং সাংবাদিক থেকে আরম্ভ করে প্রশাসনকে রাজবাড়ির পক্ষ থেকে সুস্থভাবে এই আমাদের নিরঞ্জন পর্ব হলোর জন্য রাজবাড়ির পক্ষ থেকে আমি পুরোহিত হিসাবে সবাইকে ধন্যবাদ জানাই। সুন্দরভাবে আমাদের পুজো কাটলো এবং এই আজকে বিশাল বিষাদের ছায়া মা চলে গেল। আমরা 6 দিন ষষ্ঠী থেকে পুজো হলেও আমাদের পুজো প্রতিপদ থেকে শুরু হয়েছে।